আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ছোট্ট একটি সেশনে, যেখানে আমরা ভাইরাস এবং ভাইরাস দিয়ে কোন কোন ক্যান্সারগুলো সাধারণত ক্লিনিক্যালি এভিডেন্ট হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার হাসনাইন ইমতিয়াজ। আমি ফেজ বি রেসিডেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটে কাজ করছি। অলরাইট, তো চলেন আমরা শুরু করি। প্রথমতই যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ কিছু প্রশ্ন আমরা একটু দেখে নিই বিগত বছরের প্রশ্নগুলো কী কী বলেছে। ইনফেকশাস ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্ট অফ দ্য ক্যান্সার। সো এখানে দেখতেই পাচ্ছি এইচবিভি, এপস্টেইন বার ভাইরাস, সিস্টোসোমিয়াসিসের কথা এখানে বলা আছে। পয়েন্ট টু বি নোটেড, এখানে বলেছে ইনফেকশাস ডিজিজ, এখানে কিন্তু শুধু ভাইরাস বলেনি। তো যদি শুধু ভাইরাস বলতো সেক্ষেত্রে আমরা বি এবং সি অপশনটাকে ট্রু দিতাম। সেক্ষেত্রে সিস্টোসোমিয়াসিস যেটা একটা প্যারাসাইট সেটাকে আমরা কিন্তু ট্রু দিতাম না। এখানে ইনফেকশাস ডিজিজ বলাতে সবগুলোকে আমরা ট্রু দিচ্ছি। ভাইরাস ইজ ইমপ্লিকেটেড ইন দ্য কজেশন অফ দ্য হিউম্যান ক্যান্সার, এইখানে কিন্তু ভাইরাস কথা বলা আছে। তো শুধু ভাইরাসগুলোকে আমরা ট্রু দিব, যদি এখানে সবগুলোই ভাইরাস দেওয়া। তবে যদি এখানে এই কোয়েশ্চেনটা থাকতো সেক্ষেত্রে সিস্টোসোমকে আমরা ট্রু দিতাম না। সো বি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং এপস্টেইন বার ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ দুটো অনকোজেনিক ভাইরাস। আদার দেন দ্যাট সাইটোমেগালো ভাইরাস, ভ্যারিসেলা জস্টার, হারপিস সিমপ্লেক্স নর্মাল ইনফেকশন করলেও কার্সিনোমা ইনফেকশন বা কার্সিনোমা টাইপের ডিজিজ কিন্তু তারা প্রডিউস করছে না। আরএনএ অনকোজেনিক ভাইরাস আরেকটা প্যাটার্ন। সো এখানে অনকোজেনিক ভাইরাস বলে আবার আরএনএ ইনক্লুড করে দিয়েছে, তাহলে আরেকটা টাইপের কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পারলাম। আরএনএ অনকোজেনিক, এখানে ডিএনএ অনকোজেনিকও করে দিতে পারতো। আমরা জানি হিউম্যান টি-সেল লিউকেমিয়া ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস এই দুজনই সাধারণত আরএনএ অনকোজেনিকের মধ্যে পড়বে। একটু মনে রাখার সুবিধার্থে দেখবেন HTLV, এটাকে সাধারণত শর্ট ফর্মে বলা হয় HTCLV এবং এটাকে বলা হয় HCV। সো যে দুটার মধ্যে সি আছে সেই সি দুটাই কিন্তু আমাদের আরএনএ অনকোজেনিক ভাইরাস, এভাবে মনে রাখতে পারেন দুইটা ইউনিক হিসাবে। অনকোজেনিক ভাইরাস এখানে কিন্তু সবগুলো বলে দিয়েছে। সো এখানে আরএনএ ডিএনএ কিছু মেনশন করে নেই। সো একই ধরনের কোয়েশ্চেনই বারবার রিপিট হচ্ছে। এক্ষেত্রে অ্যাডিনো এবং প্যারামিক্সো ভাইরাস কিন্তু ফলস। তো এই দুটাকে আমরা এখানে কার্সিনোমার ক্ষেত্রে অ্যান্সার করছি না। লাস্ট একটা কোয়েশ্চেন দেখে নিব, এটা ডিপ্লোমা জুলাই 19 এবং সার্জারি ফ্যাকাল্টিতে এসেছিল। কোয়েশ্চেনটা একটু ইউনিক, যদিও ভাইরাস এবং ক্যান্সার রিলেটেড কথা এখানে বলছে, তবে দেখেন এখানে কিন্তু সরাসরি অপশনগুলো যেগুলো যা বলেছে সেগুলো কিন্তু সরাসরি ভাইরাস নয়। এখানে কিন্তু ভাইরাস দিয়ে সংগঠিত যেই ক্যান্সারগুলো আছে সেগুলোর নাম বলেছে। সো ক্যান্সার অফ ইনফেক্টিভ অরিজিন আর, সো এখানে ক্যান্সারগুলো জানতে চেয়েছে। কাপোসিস সার্কোমা যেটা হিউম্যান হার্পিস ভাইরাস 8 দিয়ে হচ্ছে, সার্ভাইকাল কার্সিনোমা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে, বার্গিস লিম্ফোমা হচ্ছে এপস্টেইন বার ভাইরাস দিয়ে। থাইরয়েড কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমার আসলে কোনো ব্যাকগ্রাউন্ড কার্সিনোমাটাস কজ পাওয়া যায় না। সো সেই জন্য সেগুলোকে আমরা বাদ দিলাম। সো এগুলো একটু খেয়াল করবেন, এক জায়গায় শুধু অনকোজেনিক ডিএনএ আরএনএ বা শুধু ভাইরাসগুলো চাওয়া হচ্ছে, আর এইখানে কিন্তু শুধু ক্যান্সারগুলোর নাম বলা হচ্ছে। সো দুইটা কিন্তু দুই প্যাটার্নের। সো পজিটিভ ভাইরাল এজেন্ট এবং অ্যাসোসিয়েটেড ক্যান্সারটাও আমাদেরকে জানতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা যেই মাস্টার যেই চার্টটা নিয়ে আমাদের এই সেশনটা শেষ করব, সেটা হচ্ছে অনকোজেনিক ভাইরাসের লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, দ্যাট ইজ ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সারসগুলো কারা। তো টপিকটা কি বলছে এখানে, কোন কোন ক্যান্সারগুলোকে আমি ভ্যাকসিনের মাধ্যমে প্রিভেন্ট করতে পারি। তাহলে যে সকল অনকোজেনিক ভাইরাসকে আমি ভ্যাকসিনের মধ্যে প্রিভেন্ট করতে পারি সেগুলোই অনকোজেনিক ক্যান্সারগুলোকে আমি ভ্যাকসিনের মধ্যে প্রিভেন্ট করতে পারবো। তার মধ্যে রয়েছে HPV, দ্যাট ইজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সার্ভাইকাল কার্সিনোমার এগেনস্টে আমার ক্যান্সার ভ্যাকসিনের মাধ্যমে আমি ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারি, বিকজ প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে আমার ভ্যাকসিন রয়েছে। সেম উইথ HBV, দ্যাট ইজ হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে যদি আমি কাউকে ভ্যাকসিনেটেড করি তাকে আমি হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে বাঁচাতে পারলাম। সো দিজ আর দ্য ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার। আমাদের পড়াশোনার মধ্যে এই দুজনই রয়েছে। অ্যান্ড ফাইনালি ক্যান্সার অ্যাসোসিয়েটেড উইথ HIV, যেখানে HIV থেকে আমরা জানি যে এখানে আসলে অনকোজেনিক অপরচুনিস্টিক ইনফেকশন হয় এবং সেখান থেকে কার্সিনোমাটাস কন্ডিশন আসতে পারে। তবে আমাদের পরীক্ষার জন্য এই তিনটা ক্যান্সার খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্সার অ্যাসোসিয়েটেড উইথ HIV, কাপোসিস সার্কোমা, CS সার্ভিক্স অ্যান্ড নন হজকিন লিম্ফোমা বা লিম্ফোমা যাই বলি না কেন। সো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যাসোসিয়েটেড কথাটা বলা হয়েছে, নট কজড বাই। সো ক্যান্সার কজড বাই HIV যদি বলা হয় এরা কারা, উত্তর হবে 0। কোনো ধরনের ক্যান্সার সরাসরি HIV করতে পারে না, বিকজ সে অপরচুনিস্টিক ইনফেকশন করে।
হাওয়েভার যদি অ্যাসোসিয়েটেড বলে সেক্ষেত্রে এই তিনজনকে আমরা ট্রু দিব, বিকজ অপরচুনিস্টিক ইনফেকশনের মাধ্যমে এইচআইভি কিন্তু একটা ক্যান্সার এজেন্টকে পারমিট করে যে তুমি এর শরীরে গিয়ে যে ইনফেকশন করো। সাপোজ সে কাপোসিস সার্কোমা যে ভাইরাসটা আছে, হিউম্যান হার্পিস ভাইরাস, একে সুযোগ করে দেয়, অপরচুনিস্টিক ইনফেকশন করে দেয় যে তুমি পেশেন্টের ক্ষেত্রে কাপোসিস সার্কোমা করে দাও, বা প্যাপিলোমা ভাইরাসকে সে অপরচুনিটি করে দিবে যে কার্সিনোমা সার্ভিক্স করো। তো এইভাবে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস কিন্তু সরাসরি নিজে ক্যান্সার করছে না, সে অ্যাসোসিয়েশনের মাধ্যমে ক্যান্সারটা গঠন করার চেষ্টা করছে বা সুযোগ করে দিচ্ছে। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব সংক্ষেপ সময়ে ক্যান্সার এবং ভাইরাসের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, তার সাথে পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ছোটো ছোটো সেশনগুলো আপনাদের অনেক কাজে দিবে এবং এখান থেকে 1 মার্কস আমরা খুব ইজিলি যে কোনো সেশনের পরীক্ষার জন্য পেয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আমি ডাক্তার হাসনাইন ইমতিয়াজ সবার সুস্বাস্থ্য কামনা করে সেশনটি শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।